কাহিনী শুরু হয় স্মৃতিপুর থেকে। বাইরে থেকে দেখবে তো বাস, সুন্দর গ্রাম, ছোট্ট গলি, দরজা ছাড়া ঘর আর সাধারণ মানুষ। অদ্ভুত কিছু বলতে না কারো খেতে না কারো ঘরে, বাস ঠিক গ্রামের মাঝখানে জঙ্গল দিয়ে ঢাকা এক পুরনো অভিশপ্ত চেয়ার। গ্রামের লোকেরা এটা বিশ্বাস করতো যে এই চেয়ারে বসে নাকি নিজের পূর্বপুরুষকে দেখতে পাওয়া যায়। তারা অতীতে কেমন ছিল, কি করত, তারা এটাও বিশ্বাস করতো যে যারা চাইলেও আর এই পৃথিবীতে আসতে পারবে না। আর এটা দেখার জন্য যদি কেউ ভুল করেও এই চেয়ারে একবার বসে পড়তো, হয়তো সে পাগল হয়ে যেত, না হলে তার মৃত্যু খুব তাড়াতাড়ি হয়ে যেত। এই যে দেখার পর গ্রামবাসীরা ওই চেয়ারটিকে গ্রাম থেকে সরানোর অনেক চেষ্টা করে। একবার আগুন লেগে দিয়েছিল, যখনই আগুন নিভে যায় আবারও চেয়ার আগের মতোই ওইখানে দাঁড়িয়ে থাকে। গ্রামবাসীরা অনেকবার সেই চেয়ারটিকে জঙ্গলে ফেলে আসে, কিন্তু বাস যখনই সকাল হয় তারা দেখতে পায় সেই চেয়ারটি আবারও আগের জায়গায় দাঁড়িয়ে আছে। এইটা দেখে পুরো গ্রামবাসী হতাশ হয়ে যায়। তারপর গ্রামবাসীরা এই চেয়ারটিকে গ্রাম থেকে সরানোর আর কোনো চেষ্টা করে না। তারপর গ্রামবাসীরা বুঝতে পারে এটা অভিশপ্ত চেয়ার। তারপর তারা বলে এটা মানুষের জন্য না, এটা অন্য কারোর জন্য। কিন্তু সেই গ্রামেই থাকতো এক ছেলে, আপন। সে মানুষের মতো দেখতে হলেও সে কিন্তু মানুষ না, সে সবার থেকে আলাদা, তাকে কেউ ভালোবাসতো না। একদিন আপন রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিল, তখনই গ্রামের দুইটা বাচ্চা ছেলে তাকে দেখে বলে, এই দেখ কে এসেছে, খরগোশ এসেছে। তারপর বাচ্চা দুটি হাসতে শুরু করে। আপন চোখে পানি নিয়ে চুপ করে থাকে আর মন খারাপ করে বলতে থাকে, কেন আমি সবার থেকে আলাদা? তো বন্ধুরা, আপন কি আসলে মানুষ না সে অন্য কিছু? তো দেখতে পারবে পার্ট 2 তে। তো পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, কমেন্টে পার্ট 2 লেখো। আর হ্যাঁ, কার নাম দিয়ে নেক্সট ভিডিও বানাবো অবশ্যই তোমাদের নাম কমেন্ট করো।